সিদ্দিক আকবর বলেন যে তোমরা তো নবীকে আসল চিনা চেনো নাই, আমি নবীকে চেনার মতন চিনে ফেলেছি, দেখার মতন দেখে ফেলেছি। সে কারণে তোমরা জান দিতে পারছো না আমি 1350 বছর বয়সী সর্বের কাছে নিজের জানটা কোরবান করে দিলাম, আমার মাহবুবের ঘুম বাঁচাইতে হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহ বলে দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার মুস্তাফার প্রেমের মধ্যে যখন সিদ্দিক আকবর এত বড় কাজ করেই ফেললো, লোকে বলবে যে জাহান্নামী, আর আমি আল্লাহ ফতোয়া দিয়ে দিলাম এক নাম্বার জান্নাতি আমার আবু বকর সিদ্দিক। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুব্বুশ শাইয়্যি ইউমি ওয়া ইয়াসিম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এইজন্য এখানে একটা তরিকতের মামলার দিকে যাচ্ছি না, আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমার বিষয়ের আলোকে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, নবী দেখে যখন মদিনাবাসীরা পাগল হয়ে গেল, মুনিব মাওলা আমার প্রিয় রাসূল মক্কার জমিন ছাড়লো, আমাদের কি মামলা হবে? নবীর জন্য ঘরের প্রয়োজন, নবীর জন্য অর্থের প্রয়োজন, নবীর জন্য স্বাস্থ্যের প্রয়োজন, নবীর জন্য বাড়ির প্রয়োজন, নবীর জন্য অনেক ইনস্ট্রুমেন্ট প্রয়োজন। আল্লাহ বলতে লাগলেন খবরদার, তোমরা আমার নবী চিনতে পারো নাই। কেউ বলবে বাবার মতন, কেউ বলবে দাদার মতন, কেউ বলবে মাটির মানুষ, কেউ বলে নবী গায়েব জানে না, কেউ বলে নবী গুনেহগার, কেউ বলে যে নবী বাপ দাদার মতন, কেউ বলে যে নবী পাওয়ারলেস। খবরদার ইয়া রাসূলুল্লাহ, মদিনাবাসীরা আপনার জন্য কটকট নিয়ে বিরাট পাহাড়ের মতন যখন স্তূপ দিয়ে দিলাম, আমি আল্লাহ নিষেধাজ্ঞা দিলাম আমার রাসূল তোদের মতন মানুষ না। এই কারণে 11 জন 13 জন 17 জন স্ত্রী আমার নবী শাদী করে রাখতে পেরেছেন। বন্ধু, তোরা একজন বিবিও রাখতে পারবি না। जिसका कोई तानी नहीं वो नबी हमारा है। कुछ आवाज दे बोलो ना सुभान अल्लाह। लमियाति नज़ीरु का फी नज़रिन, लमियाति नज़ीरु का फी नज़रिन, मिथिले तू न शुद्ध पैदा जाना, मिथिले तू न शुद्ध पैदा जाना, जगराज को ताज तूरे सरे सोहे, जगराज को ताज तूरे सरे सो है, तुझको सहे दूसरा जाना है, तुझको सहे दूसरा जाना, चुके पड़े न के हो तुम्हारी मौतन, चुके पड़े न के हो तुम्हारी मौतन, तुलना तुम्हारी नाही जानी, विश्व राजमुकुट तुम्हारी शिरे, विश्व राजमुकुट तुम्हारी शिरे, राजा অধিরাজ তোমাকে জানি। উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। ঠিক কি না? মদিনাবাসীরা নবী দেখে যখন পাগল, এখন হবে কি? রাসূলের জন্য অনেক কিছু প্রয়োজন। আমার আল্লাহ বলতে লাগলেন খবরদার, আমার নবী তোদের মতন কেউ না, মুস্তাফার জন্য তোরা কি তালাশ করতে? ইয়া রাসূলুল্লাহ, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লা আল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ওগো আমার প্রিয় রাসূল, আপনি বলে দিন মদিনাবাসীর, মদিনা শরীফের সমস্ত আনসার মুহাজিররা আপনার জন্য সুন্দর চাঁদি রূপা হীরা মণি মুক্তা সব কিছু রেডি করে রাখলেন। আপনি বলে দিন এই সব কিছু আমার কিচ্ছু প্রয়োজন হবে না। নবী বললেন যে আল্লাহ, আমি তো উম্মতের পাগল, আমার উম্মত তো নবীর পাগল। আল্লাহ বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার পাগল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন আমি আল্লাহ আপনার পাগল, আপনি উম্মতের পাগল। উম্মত যদি আপনার পাগল হয়, এখন কি করবেন? যে আমি আল্লাহ বলছি আপনি নিয়েন না, আমার রাসূল বলতে লাগলেন উম্মত যদি মনে ব্যথা পায়, সুবহানাল্লাহ বলেন না,
তোর স্বর্ণ নিয়ে যা, তোর রূপ্য নিয়ে যা, তোর চাঁদি নিয়ে যা, তোর হীরা নিয়ে যা, তোর কাগজ নিয়ে যা, তোর টাকা নিয়ে যা। আমার রাসূল বলতে লাগলেন আল্লাহ সেটা আমি পারবো না, পারবো না, পারবো না। আমার উম্মতের মনে কোসপিনকারের জন্য চুল পরিমাণ আঘাত আমি দিতে পারবো না। মাওলা আমার উম্মতকে আমি এই জবাব দিতে পারবো না। জিবরিল তুমি মুনিবের কাছে চলে যাও। আল্লাহ বলতে লাগলেন খবরদার ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূলে পাকের জন্য আপনার প্রেম দিয়ে আল্লাহ একটা ওয়াদা দিয়ে দিয়েছেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ স্বর্ণের চাইতেও দামি, রূপার চাইতেও দামি, হীরার চাইতেও দামি, পৃথিবীর বিশ্বের সব কিছুর চাইতে দামি আপনার উম্মতের জন্য। ইয়া জিবরিল একটু বলে দাও না কি? বলতে আল্লাহ ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যারা আপনার আহলে বাইতে মুস্তাফা ইমামে হুসাইনকে মোহাব্বত করবে, ফাতেমাকে মোহাব্বত করবে, মাওলা আলীকে মোহাব্বত করবে, ইমামে হাসানকে মোহাব্বত করবে, নবীর পরিবারকে যারা মোহাব্বত করবে, আমি আল্লাহ বলে দিলাম ইয়া রাসূলুল্লাহ স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা আই মুহাব্বা। আল্লাহ এই আয়াতের তাফসীরের মধ্যে অসংখ্য মুফাসসিরে কোরআন বলে দিলেন নবীর পরিবারের ভালোবাসার নাম হলো জান্নাত। স্বর্ণ চাঁদি রূপা হীরা পৃথিবীর জগতে যত দামি সম্পদ তার চাইতে দামি সম্পদ আমার নবীর আওলাদ। ইয়া রাসূলুল্লাহ আপনি শুনাই দিন মান হুমুল কারাবা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ফাতেমা ওয়া ইবনাহুমা। ও আমার আনসার মুহাজিররা তোমরা জিজ্ঞাসা করতে লাগলে কারাবাতের মধ্যে ওরা কারা? আমার নবী বললেন আমার আলী, আমার ফাতেমা, আমার ইমামে হাসান, আমার ইমামে হুসাইন। নবী বললেন হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। 61 হিজরির কারবালার জমিন মাওলা তুমি কেন গঠাইলে? কারবালার জমিন কেন বানাইলে? আমার আল্লাহ বলতে লাগলেন এমন ঘটনা আমি 61 হিজরির 10ই মুহররম গঠাই দিলাম। ইয়া রাসূলুল্লাহ ইতিপূর্বে ঘটেনি, খোদার কসম কিয়ামত পর্যন্ত এরকম নজির আর ঘটবে, এরকম নজির আর ঘটবে। মাওলা কেন ঘটাইলেন? আমার আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত যখন দুর্বল হবে, 50 60 70 বছরে মারা যাবে, ডায়াবেটিস রোগী হবে, ব্লাড প্রেসার রোগী হবে, আমল করতে পারবে না, রিয়াজত করতে পারবে না। মাওলা তোমার মাহবুবের চোখের পানি যখন দেখবে, আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনার চোখের পানি আমি বরদাস্ত করতে পারছি না। আলা হযরতের কলি আল্লাহ কা জাহান্নাম अब भी न सर्द होगा। सुभान अल्लाह। अल्लाह का जहन्नम अब भी न सर्द होगा। रू रू के मुस्तफा ने दरिया बहा दिए, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए। एकोनो की जहन्नम निभे गेलो अल्लाह केंदे केंदे नबी तो सागर बनाए दिलेन। उच्च आवाज दे बोलो ना सुबहानाल्लाह। আমার নবী তো সাগর বানিয়ে দিলেন চোখের পানি দিয়ে। এখনো কি জান্নাত নিবে জাহান্নাম নিবে যায়নি? জান্নাতে প্রবেশ করবে না? আমার রাসূল বলে দিলেন জিবরিল তুমি পড়ো না, আমার কান্না থামাইতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ না বলে দিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার নবী বললেন আল্লাহকে শুনাইয়ে দাও ওয়াল্লাহি ইদান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। খোদার কসম করে বলছি জিবরাইল আমি অতক্ষণ পর্যন্ত জান্নাতে কদম দেব না যতক্ষণ চলতির জমিনে সাতকানিয়া থানায় আজকে মাস্টার বাজার ময়দানে আমি মুস্তাফার পাগল হয়ে যারা ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত সব সাউলা ওয়া আলা সালাতুন ইয়া রাসূলুল্লাহ নূরে দিয়েছিল, একজন উম্মতকে রেখে আমি জান্নাতে কদম দেব না। তাফসীরে কবির ইমাম রাজি আলাইহি রহমান ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। একজন উম্মতকে আমি জাহান্নামে থাকতে দেব না। আমি সময় কম বলে শুধু একমাত্র সাবস্টেন্সা বলতে লাগলাম সুবহানাল্লাহ। কেন কারবালা? আল্লাহ তুমি কি পারো না? কারবালা না ঘটাই পারতে না? যে নবী চাঁদকে দ্বিখণ্ডন করতে পারে, মরাকে জিন্দেগি দিতে পারে, সূর্য ডুবে গেলে তুলে দিতে পারে, যে নবী কুফের মধ্যে থুপ
দিলে পানি এনে দিতে পারে, জাহান্নামীকে জান্নাতি বানাইতে পারে, গরিবকে ধনী বানাইতে পারে, জিরুকে হিরো বানাই দিতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরা নাতি 22,000 নয় 22 লক্ষ যদি হয়, আপনি মুস্তাফার জন্য কিছু না। আপনাকে আল্লাহ অসংখ্য নিয়ামত দান করেছেন। ইন্না আতাইনা কাল কাউসার। মাওলা একটু করে বলে দিন না, ইমামে হুসাইনের রাইতু হুলমান মুনকারাল লাইলা। মাওলা তুমি না তোমার চাচি জানের কাছে শুনেছিলে এক টুকরো বুটি মাংস শরীর থেকে ছিঁড়ে রক্ত মাখা ঘিরঘির করে আপনার গুদের মধ্যে কুলের মধ্যে পড়েছিল, আপনি হেসেছিলেন আর উম্মুল ফজল বিনতুল হারিস কেঁদেছিলেন। রাসূল আপনি বলেছিলেন রাইতে খাইরান, এ আমার চাচিমা তুমি সত্য স্বপ্ন দেখেছো, ভালো স্বপ্ন দেখেছো, খুবই স্বপ্ন দেখেছো। ইয়া রাসূলুল্লাহ কি দেখলাম? বলে যে অনতি বিলম্বে আমার কলিজার টুকরা মেয়ে মা ফাতেমা একটি শিশু সন্তান জন্ম দেবে। কিছুক্ষণ নবী হাসলেন, এবার দুই চোখের পানি ছাড়লেন। ইয়া রাসূলুল্লাহ কান্না কেন? আমার এই কলিজার টুকরা সন্তানকে যখন 56 বছর বয়স হবে, এজিদরা 61 হিজরি কারবালার জমিনে নিঃশংসভাবে দুই টুকরো করে সর থেকে মাথা আলোক করে দেবে। ইয়া রাসূলুল্লাহ আমি কি দেখলাম? বলে তুমি সুন্দর দেখেছো, ভালোই দেখেছো। আমার নবী তো চাইলে সেই সময়ে একবার হাত তুললে যেই মুস্তাফা ইশারে সে চাঁদ চীরে দিয়া ডুবে হুয়ে খুর কো পীরে লিয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই মুস্তাফা কি চাইলে ইমামে হুসাইন সেটা রদ করতে পারতেন না? আমার প্রিয় মাহবুব এলান দিলেন, আল্লাহ আমার একজন উম্মত জাহান্নামে থাকতে দেব না। ইয়া রাসূলুল্লাহ যদি সেরকম হয় তাহলে তৈয়ব, কাসেম, তাহের আপনার সন্তানকে ছেড়ে দিন। ইমামে হুসাইনের মোহাব্বত আমি দেখতে পাচ্ছি। এবার এসে এলান দিলেন হুসাইনকেও ছেড়ে দিন, আপনার উম্মতের জন্য গুনাহের কাফারা হয়ে যাবে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ মানলেন কেমন করে? বলে যে এমনি তেমনি মানি নাই। আমি মুনিবের পক্ষ থেকে যখন আমার মুস্তাফার উম্মতের শুভ সংবাদ পেয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ যে নবী কোনি ওয়াফাদাইনাহু বিযিবহিন নাযীম, কোথায় ইসমাইল, কোথায় ইব্রাহিম ও খলিলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি হাবিবুল্লাহর মৌকা তুলে দিলেন, নিজের সন্তান যখন কুরবানি দিতে পারলেন, মেয়ের সন্তান নিজের বানিয়ে কুরবানি দিতে পারলেন। আমি রহুর রহিম, আমি মুনিব মওলা কেমন করে বরদাস্ত করব? হাসান রেজাকে কারবালার জমিনের বিষয় দেবে, আর চরতির জমিনে মাস্টার বাজারের ময়দানে যারা আসবে বসবে, উম্মতদেরকে আমি কোলে কেমন করে নেব, জান্নাত কেমন করে দেব? ইয়া রাসূলুল্লাহ মেনে নিলাম গো রাসূল, পৃথিবীর জমিনে আর ঘটেনি, আর ঘটবে না এমন একটি ঐতিহাসিক ঘটনা যাদের সামনে উপস্থাপনা করবে চোখের পানি বের হবে। ওই চোখের পানি মাটিতে পড়ার আগে আমি তার জিন্দেগানির গুনাহগুলো মাফ করে দেব। मोहब्बत का दावा तो आसान करना, मगर मुश्किल हसन उल्फत में मरना। हुसैन बिन आली के मानिंद यारो, मोहब्बत में सिर को कटा कर तुझे को। अरे बंधुरा আজকের বৈঠককে এলান করে আলে খেরাত समझ न सके क्या हुसैन है, आले खैरत समझ न सके क्या हुसैन है, नाना के जिस्म पाक का साया हुसैन है, नाना के जिस्म पाक का साया हुसैन है। ईमान और कुफर में निस्बत कोई नहीं, ईमान और कुफर में निस्बत कोई नहीं, दुनिया है रात और सवेरा हुसैन है। ये भी तुम्हें ख्याल ना या यज़ीदियों, ये भी तुम्हें ख्याल ना या
कनवा सा हुसैन है सरकार दो जहां कनवा सा हुसैन है टूटे हुए दिलों का सहारा हुसैन है डूबे न जो फलक पे वो तारा हुसैन है बंधुरा আমার বিশ্বকে তাক লাগাই দিলেন খবরদার খবরদার কোটি কোটি অন্যায়কারী যদি অন্যায় করে 22,000 সৈনিকের সামনে কারবালার জমিনে ইমামে হুসাইন মরদে মুজাহিদ সারা বিশ্বকে শিখাই দিলাম জান দিয়ে দে খবরদার খবরদার ইজ্জত দিবি না ইসলামকে জলাঞ্জলি দিবি না 22,000 সৈনিকের সামনে নিজের জান কুরবান করেন বিশ্বকে জানাই দিলেন আমি মাওলা আলীর তো নয় আমি মুস্তাফার বাগানের ফুল অন্যায়কারীরা অন্যায় যখন করবে খবরদার তোরা প্রয়োজনে জান কুরবান করে দিবি জান্নাত আমি হুসাইনের পেয়ে যাবি লক্ষ্য হলো তো কি হলো একে বডি চলতে লাগলো তো কি হলো বাপ বাল্য কি হলো জান কুরবান করে দে জান্নাত আমি হুসাইনেরটা পেয়ে যাব মর্দ হক বাতিল से हरगिज़ खौफ खा सकता नहीं सर खटा सकता है लेकिन सर झुका सकता नहीं होकर शहीद जिंदगी जावेदा मिली होकर शहीद जिंदगी जावेदा मिली जिंदा था और आज भी जिंदा हुसैन है এজিদের নিঃশ্বাস নাই এজিদের নাম নাই চেয়েছিল মুস্তাফার আওলাদকে দুলিশাত করে দেবে কিয়ামত পর্যন্ত ইমামে হুসাইনের জান্নাত যার হাতে থাকবে জান্নাত তাকে বলাই ঢুকাই নেবে मैं गुलाम मुस्तफा मेरे अजमती ना पूछो मुझे देख कर जहन्नम को भी आ गया पसीना बायत न की कबूल मगर सिर कटा दिया ऐसा जहां में कौन है ऐसा जहां में कौन है जैसा हुसैन है নবীর मोहब्बत तो সবার কাছে আছে ইমামে হুসাইন 61 হিজরির দরবারে ইয়াজিদের মধ্যে দরবারে রিসালাতের শান দেখাই দিলেন 22 লক্ষ যদি হয় আমি হুসাইনের কোনো ভয় নাই খবরদার আমি মাওলা আলীর তো নয় মা ফাতেমার সন্তান তোমরা চিন্তা করো না আমি জান কুরবান করব ইমাম আলী মকাম হুসাইনি জান কুরবানি দিয়ে সর্বপ্রথম ইসলামের যিনি রক্তের দাতা মুস্তাফার পরে তাবলীগ ইসলামের জন্য উনি হলেন আওলাদ রাসূল ইমামে হুসাইন নবী পরিবারের রক্ত আছে না নাই আরো জোরে যদি ইমামে হুসাইন শহীদ না হতেন আপনার সৎ মাকে আপনাকে বিয়ে করতে হতো যদি ইমামে হুসাইন শহীদ না হতেন আপন বোনকে আপনার বিয়ে করতে হতো যদি ইমামে হুসাইন শহীদ না হতেন শরাবের পেয়ালা আপনার হাতে রাখতে হতো যদি ইমামে হুসাইন শহীদ না হতেন সুদের বাজার ঘুষের বাজার আরো সয়লাভ হয়ে যেত যদি ইমামে হুসাইন শহীদ না হতেন পাঁচ ওয়াক্ত নামাজ যথাসময়ে পড়তে পারতেন না যদি ইমামে হুসাইন শহীদ না হতেন সুন্দরী নারীরা চরতির জমিনে সাতকানিয়ায় থাকতে পারত না নাউজুবিল্লাহ বলেন না ইমামে হুসাইন আমাদেরকে জিন্দেগি দিয়ে দিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ সেজন্য পৃথিবীর জগতের মধ্যে কারবালা হলো ইসলামের সূচনা কারবালা দিয়ে ইসলামের বিজয় জোরে বলুন না সুবহানাল্লাহ আমি আর দ্বিতীয় কোন একটা জানে জান্নাত का फूल सैयद को सैयद कौनैन के लिए और फातिमा की आंखों का तारा हुसैन है जरूर बोलना सुभान अल्लाह इमाम আলী মকাম হুসাইন পৃথিবীর জগতের মধ্যে কারবালার জমিনে শাহাদাত এটা ঘটেনি আল্লাহ ঘটাইলেন নবী ঘটাননি মেনে নিলেন কেন এক এক ফোঁটা রক্তের বিনিময় রাআইতু ফি নিসফিন নাহার সুবহানাল্লাহ
হাদিসে পাকের মধ্যে হুজুর এখানে আছে বিয়াদিহি কারুরা। কারুরা মানে একটা বোতল ছিল, বোতলের মধ্যে লাল রঙের কিছু দেখতে পেলেন। ইয়া রাসূলুল্লাহ হাজি হাজিহি দামুল হুসাইন ওয়া আহবাবি, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এই বোতলের মধ্যে এগুলো কি? বলে এটা ইমামে হুসাইনের রক্ত আর হুসাইনি বন্ধুদের রক্ত। কেন? বলে এক এক ফোঁটা রক্ত দিয়ে চরতির জমিনে যারা ইমামে হুসাইনের পাগল, চরতির জমিনে মিরাদুন নবীর পাগল, সাতকানিয়ার জমিনে যারা মুস্তাফার পাগল, ওদেরকে জাহান্নামে যেতে দেওয়া যাবে। যখন যাবে ইমাম হোসেনের এক ফোঁটা রক্ত তুলে ধরবো, হাজার হাজার উম্মতে মুহাম্মদীকে পার করাই দেব। আল্লাহ সবাইকে কবুল করুক। বিতফসিল বলি নাই, সাবস্টেন্স টুকু বললাম। ইমামে হোসেনের শাহাদাত ইসলামের বিজয়। ইমামে হোসেন শহীদ না হলে আজকে 5 ওয়াক্ত নামাজ, খানকা, পীরগিরি, মসজিদ এগুলো আমরা পেতাম না। সব কিছুর মূলে ইমামে হোসেন। ইসলাম জিন্দা होता है तो हर करबला के बाद। আল্লাহ আমাদেরকে কবুল করুক।